সোশ্যাল মিডিয়া ও অন্যত্র সময় অপচয় কমানো। বর্তমানে আমরা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় অপচয় করে থাকি। বিশেষ করে ফেসবুক তো এখন মহামারীর পর্যায়ে পৌঁছে গিয়েছে। একবার নোটিফিকেশন চেক করতে ঢুকলেও দেখা যায় আধা ঘন্টা অবলীলায় চলে যায়, আমরা টেরও পাই না। ফলে আমাদের জীবন থেকে প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার আসক্তির ফলে আমাদের যুব সমাজ থেকে বহু উত্তম গুণ হারিয়ে যাচ্ছে, যেমন বই পড়া, পরিবারকে সময় দেওয়া, সামাজিকতা, ইবাদতের প্রশান্তি ইত্যাদি। খেয়াল করলে দেখা যাবে একজন যুবক সোশ্যাল মিডিয়া কিংবা ব্যাপকভাবে ইন্টারনেটে যে পরিমাণ সময় অপচয় করে, এই সময়ে বই পড়লেও অনেক কিছু শিখতে পারত। আর যদি স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করত, তাহলেও জীবনে কিছু একটা হয়ে ওঠা সহজ হতো। আর অবশ্যই এই সময়টা ইবাদত করলে যে সওয়াব পাওয়া যেত তা তো বলাই বাহুল্য। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ভাই বোনেরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসক্ত। মনে হয় এক মাসও কেউ সোশ্যাল মিডিয়া ছেড়ে থাকতে নারাজ এবং অক্ষম। অথচ এখনও ব্যক্তি জীবনে বাহ্যিক সফলতা পাওয়া এমন বহু লোককে দেখতে পাওয়া যায় যারা পারতপক্ষে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, কিংবা করলেও খুবই নিয়ন্ত্রিত হারে করেন। এর মানে হলো চাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার বাদ দেওয়া সম্ভব, কিংবা নিদেন পক্ষে ব্যবহার কমানো সম্ভব। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব ব্যক্তির পড়াশোনা, চিন্তাধারা, ক্যারিয়ার এসবের উপর তো পড়েই, এর পাশাপাশি সামাজিক, পারিবারিক ও ব্যক্তি জীবনেও পড়ে। বিয়ের আগে থেকেই যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত থাকে, এরা বিয়ের পরও তা ছাড়তে পারে না। ফলে পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাবগুলো অনায়াসেই পড়ে থাকে। এমনকি বর্তমানে তো অনেক পরিবার কেবল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মনোমালিন্যের কারণে ভেঙে গিয়েছে। ইন্নালিল্লাহ। সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহারের কিছু নেতিবাচক প্রভাব যদি আমরা আলোচনা করি, তাহলে বলতে হয় সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার মানুষকে অসামাজিক বানিয়ে ফেলে। ফেসবুকে হাজার বন্ধু ও ফলোয়ার থাকা ছেলে বা মেয়েটি বাস্তব জীবনে বন্ধু শূন্যতায় ভোগে। এরা জানে না কিভাবে আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতে হয়, বন্ধুদের সাথে কিভাবে মিশতে হয়। ফলে পারিবারিক জীবনে বিভিন্ন অশান্তির উদ্ভব ঘটে। দেখা যায় সোশ্যাল মিডিয়া আসক্ত ছেলেটা বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজনের সাথে মিশতেই পারছে না, জানে না কিভাবে তাদের সাথে কথাবার্তা বলবে। অন্যদিকে মেয়েটাও শ্বশুর বাড়িতে খাপ খাওয়াতে পারছে না। ফলে উভয় পরিবারে সমস্যা তৈরি হচ্ছে, দূরত্ব বাড়ছে। এজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের পাশাপাশি বাস্তব জীবনেও মানুষের সাথে মেলামেশার অভ্যাস চালু রাখা প্রয়োজন। 2. যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত তারা পরিবারকে কালে ভদ্রে সময় দেয়, ফলে মানসিক দূরত্ব তৈরি হয়। দেখা গেল আপনি বাসার বাইরে চাকরি বা ব্যবসায় সারাদিন ব্যস্ত ছিলেন, রাতে বাড়ি ফেরার পর যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অনাসক্ত সাধারণ মানুষ হন, তাহলে নিঃসন্দেহে নিজের স্ত্রী সন্তানদের সময় দেবেন। কিন্তু একজন আসক্ত ব্যক্তি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বা না হয়ে আগে ফেসবুক খুলে বসে, কেউ কেউ আবার ভিডিও গেমস নিয়েও বসে। মোদ্দা কথা, যান্ত্রিক জীবনে ডুব মারে। এদিকে সময় কোন দিক দিয়ে বয়ে চলে যায় টেরও পায় না। যখন সে যন্ত্র থেকে বের হয়, ততক্ষণে ঘুমানোর সময়ও অনেকটা পেরিয়ে যায়। তার ক্ষুব্ধ বিরক্ত স্ত্রী হয়তো ঘুমিয়ে পড়েছে, নয়তো নিজেও সোশ্যাল মিডিয়ায় ডুব দিয়েছে। ফলে স্বাভাবিক পারিবারিক সম্পর্ক আর কায়েম থাকে না। এটা এত কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মাঝে মধ্যেই এ ধরনের অভিযোগ আমাদের সবাইকেই কম বেশি শুনতে হয়। এই বিষয়ের উপর বিভিন্ন গবেষণা ইতিমধ্যেই পরিচালিত হয়েছে, যাতে দেখা গিয়েছে যে স্বামী স্ত্রীর সোশ্যাল মিডিয়া আসক্তি সংসার ভাঙার অন্যতম কারণ এবং অনেক ক্ষেত্রে পরকীয়ায় আসক্ত হবার কারণ হিসেবে ক্রিয়াশীল। 3. সোশ্যাল মিডিয়ায় আসক্ত ব্যক্তি ভালো সন্তান, স্বামী, বাবা, মা কিছুই হতে পারে না। কেননা সে তো অপরের হক আদায়ের সময় দিতেই পারে না, তার অবসর সময়টা সোশ্যাল মিডিয়ায় ভোগ করে। এভাবে আমরা আমাদের মাঝে এক ঝাঁক অকর্মণ্য, দায়িত্বজ্ঞানহীন মানুষ তৈরি হতে দেখেছি। 4. সোশ্যাল মিডিয়ায় আসক্ত ব্যক্তি এক ধরনের ঘোরের জগতে থাকে, যা আদৌ বাস্তব নয়। ফলে বাস্তব জীবন সম্পর্কে তার ধারণা বেশ দুর্বল মানের হয়ে থাকে। এই ঘোর কাটতে অনেক সময় লাগে। যখন কাটে, দেখা যায় সে জীবনের দৌড়ে অনেক বেশি পিছিয়ে গিয়েছে। ভেবে দেখুন না, ফেসবুকে থাকলে তো আমাদের মনে হয় দেশের অধিকাংশ মানুষই আজ ইসলাম বিশেষজ্ঞ হয়ে গিয়েছে, অথচ এটা অবাস্তব। বরং বাস্তব জীবনে দেখা যায়
মানুষের মাঝে দিন বিষয়ক অজ্ঞতা এবং ইরতিদাত বা দিন ত্যাগের ফিতনা মারাত্মক হারে বাড়ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে নিরাপদ রাখুন। মানসিক স্বাস্থ্যের উপর সোশ্যাল মিডিয়া যেসব নেতিবাচক প্রভাব ফেলে তার একটা তালিকা লরেন্স রবিনসন অ্যান্ড মেলিন্ডা স্মিথ MA প্রদান করেছেন। আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 1. বাস্তব দুনিয়ার বন্ধুদের চেয়ে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে অধিক সময় ব্যয়। 2. সোশ্যাল মিডিয়ায় থাকা অন্যান্যদের সাথে নিজেকে তুলনা করা, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া। 3. সাইবার বুলিংয়ের শিকার হওয়া। 4. পড়াশোনা ও অফিসের কাজকর্ম থেকে মানসিকভাবে বিচ্যুত হওয়া। সোশ্যাল মিডিয়ায় আসক্ত ব্যক্তি পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে মনোযোগ ধরে রাখতে পারে না। একটু পর পর নোটিফিকেশন চেক করতে মন চায়, ফলে সে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ে। 5. আত্মচিন্তার সময় না পাওয়া। দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আসক্ত ব্যক্তি নিজেকে নিয়ে ভাবার সময় সুযোগ পান না। সে কি, তার অবস্থা এখন কি, জীবনে তার আর করণীয় বা কি, এসব দেখার ও ভাবার সুযোগ তার থাকে না। সে তো ভার্চুয়াল জীবন নিয়েই ব্যস্ত। 6. লাইক বা রিয়াকশন পাবার জন্য বিভিন্ন রিস্কি কাজ করা। বিশেষ করে ইসলামী মহলে এর পরিমাণ ভয়ানক রকম বেশি। এর বিভিন্ন ধরন হতে পারে, যেমন ওলামায়ে কেরামকে অহেতুক গালমন্দ করা, ইলমি খেয়ানত করা, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে পোস্ট ও মন্তব্য করা ইত্যাদি। 7. ঘুমের সমস্যায় ভোগা। লরেন্স রবিনসন, মেলিন্ডা স্মিথ MA অ্যান্ড রবার্ট সেগাল MA এর মতে সোশ্যাল মিডিয়া অতি ব্যবহারের ফলে একজন ব্যক্তি নিদ্রাহীনতায় ভুগতে পারে। প্রিয় পাঠক, আশা করি উপরের আলোচনায় সোশ্যাল মিডিয়ায় আসক্তির কুপ্রভাব আপনি বুঝতে সক্ষম হয়েছেন। কাজেই বিয়ের আগে থেকেই এর নিয়ন্ত্রণে সচেষ্ট হওয়া খুবই জরুরি। বিয়ের পর এই আসক্তি জীবনকে দুর্বিষহ করে দিতে পারে। দেখা যাবে বিয়ে করলেন, এরপর স্ট্যাটাস দিলেন, এরপর সেটার রিয়াকশন আর কমেন্ট দেখতে বারবার ফেসবুকে ঢুকতে থাকলেন। এভাবে বিয়ের দিন থেকেই সমস্যার সূত্রপাত হতে থাকে। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে পাত্রের এহেন ব্যবহারে পাত্রীপক্ষ অত্যন্ত রুষ্ট হয়েছে। এরপর তো স্ত্রীর সাথে সময় কাটানো বাদ দিয়ে ফেসবুকে সময় দেওয়ার কথা থাকছেই। এভাবে বিয়ে করেও যেন ব্যক্তি ব্যাচেলর লাইফ কাটাতে চাইছে। মনে রাখতে হবে, ব্যক্তির উপর স্ত্রীর হক রয়েছে যে সে তাকে যথেষ্ট পরিমাণ সময় ও মনোযোগ দিবে। হাদিসে এসেছে, ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কা, আর নিশ্চয়ই তোমার উপর তোমার পরিবারের অর্থাৎ স্ত্রীর হক রয়েছে। তাই বিয়ের আগে থেকেই এই আসক্তি কাটাতে চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, যে কোনো আসক্তি রাতারাতি দূর হয়ে যায় না, বরং ধীরে ধীরে ধাপে ধাপে তা কমতে থাকে। লরেন্স রবিনসন অ্যান্ড মেলিন্ডা স্মিথ MA এ বিষয়ক কিছু পরামর্শ দিয়েছেন। আমরা সেগুলো সহজ ভাষায় ও নিজস্ব ভঙ্গিতে উপস্থাপন করছি। প্রথম ধাপ, অনলাইনে সময় দেওয়া কমানো। 2018 সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে একজন ব্যক্তি দিনে যতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার থেকে যদি মাত্র 30 মিনিটও কম ব্যবহার করে, তাহলে তার উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, একাকিত্ব, ঘুমের সমস্যা এবং ফিয়ার অফ মিসিং আউট অনেকাংশে কমে যায়। এই যে হারিয়ে যাওয়ার ভয়, এটা হচ্ছে ওই অনুভূতি, আমি যদি এখানে না থাকি, হারিয়ে যাই, তাহলে কি হবে। একে সংক্ষেপে ফোমো বলা হয়। খেয়াল করে দেখবেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে এই সমস্যাগুলোই আমরা আসলেই ভুগছি। অনলাইনে সময় দেওয়া কমানোর জন্য কিছু কাজ করা যেতে পারে। 1. সোশ্যাল মিডিয়ায় কতটা সময় ব্যয় করছেন তা ট্র্যাক করতে কিছু অ্যাপ পাওয়া যায়। সেগুলো ব্যবহার করে নিজের সময় ব্যয় সম্পর্কে আগে সুনিশ্চিত ধারণা নিন। এরপর একটা টার্গেট ঠিক করুন যে কতটা সময় আপনি কমাতে চান। নিয়মিত চেক করে দেখুন টার্গেট পূরণ হচ্ছে কিনা। 2. দিনের কিছুটা সময় আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অফ রাখার অভ্যাস করুন। যেমন যখন মিটিংয়ে আছেন, ফ্যামিলি ফাংশনে আছেন, ঘুমাচ্ছেন, ক্লাস করছেন বা করাচ্ছেন। এমন বিভিন্ন সময় আছে যখন ফোন অফ থাকলেও সমস্যা নেই। এই সময়গুলো ফোন অফ রাখার অভ্যাস করুন। 3. বিছানায় ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ আনবেন না। বিছানায় বই আনতে পারেন, ঘুমানোর আগে পড়তে পারেন। আর যখন বিয়ে হয়ে যাবে তখন তো স্ত্রী কিংবা স্বামী পাশে থাকবে, তাকে সময় দেবেন, ডিভাইসকে নয়। 4. সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন অফ রাখুন। নোটিফিকেশনের সাউন্ড মনোযোগকে অতিমাত্রায় বিচ্যুত করে, ফলে মানুষ মনোযোগের সাথে কোনো কাজই করতে পারে না। দেখা যায় দুজন মানুষ গুরুত্বপূর্ণ আলোচনা করছে, সে সময় নোটিফিকেশনের সাউন্ড এলো, ব্যাস আলোচনা রেখে একজন নোটিফিকেশন চেক করতে বসে গেল। এভাবে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন সৃষ্টি হয়। এজন্য নোটিফিকেশন অফ রাখুন বা মিউট করে রাখুন।
নিতান্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদিতে যদি অফিসিয়াল গ্রুপ বা চ্যাট থাকে, যা না দেখলেই নয়, কেবল সেগুলোর নোটিফিকেশন সাউন্ড অন রাখুন। অফিসের সময়ের বাইরে পারলে সেগুলোও অফ রাখা উচিত। 5. নোটিফিকেশন বা স্ট্যাটাস চেক করার পরিমাণ কমান। সাধারণত আসক্ত ব্যক্তিরা কয়েক মিনিট পরপরই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস বা নোটিফিকেশন চেক করে থাকে। এই পরিমাণ ধীরে ধীরে কমাতে হবে। প্রথমে 15 মিনিট পরপর চেক করবেন, এরপর 30 মিনিট পরপর, তাতে অভ্যস্ত হয়ে গেলে 1 ঘন্টা পরপর। এভাবে টাইম স্প্যান বাড়াতে হবে। এতে সফল হলে ইনশাআল্লাহ এক পর্যায়ে আসক্তি কমে যাবে। 6. মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করুন। এটা হচ্ছে একদম মোক্ষম অস্ত্র। মোবাইলে ফেসবুক, টুইটার এসব অ্যাপই রাখবেন না। যখন পিসি ব্যবহার করবেন তখন একটা নির্ধারিত সময়ে এসব সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবেন। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই আসক্তি কমে যাবে। দ্বিতীয় ধাপ, নিজের ফোকাসে পরিবর্তন আনুন। সাধারণত অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়া এমনি ব্যবহার করে, অর্থাৎ কেন ব্যবহার করে তা নিজেও জানে না। কেউ কেউ একঘেয়েমি কাটাতে সোশ্যাল মিডিয়ায় লগ ইন করে, ফলে সময় কোন দিক দিয়ে কেটে যায় তারা টেরও পায় না। এরা ঘন্টার পর ঘন্টা কেবল স্ক্রল করতে করতেই নষ্ট করে ফেলে। অথচ যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যক্তির নিজস্ব কোনো আলাদা টার্গেট বা ফোকাস থাকে, যেমন কোনো আলেমের লেখাপড়া, কোনো বিশেষ তথ্য জানা, পরিবারের অমুক তমুক বা বিশেষ কোনো বন্ধুর সাথে পড়াশোনা নিয়ে ফোনে আলাপ করা, ক্লাস নোটিফিকেশন দেখা, তাহলে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেকটাই সীমিত করা যায়। কেবল নিজের কাজটা করেই বের হয়ে গেলেন, দেখবেন সময়ের অপচয় হবে না ইনশাআল্লাহ। এজন্য পরবর্তী সময়ে যখন সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবেন তখন প্রবেশ করার আগে একটু থেমে নিয়ে নিজের মোটিভেশনকে স্পষ্ট করে নেবেন কেন আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে যাচ্ছেন। 1. সোশ্যাল মিডিয়াকে কি আপনি বাস্তব জীবনের প্রতিস্থাপক হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন? আপনি কি একাকিত্ব কাটাতে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করতে চান? তাহলে এর চেয়ে ভালো হয় কোনো বন্ধুকে ডেকে নিন, তার সাথে কিছুক্ষণ আড্ডা মারুন। যদি দিনই পোস্ট পড়তে ফেসবুকে প্রবেশ করতে চান তাহলে এর চেয়ে ভালো হয় কোনো দিনই বই পড়ুন। যদি একঘেয়েমি কাটাতে প্রবেশ করতে চায় তাহলে এর চেয়ে ভালো হয় বাইরে থেকে একটু ঘুরে আসুন, কোনো দোকানে বসে এক কাপ চা খান। এভাবে সোশ্যাল মিডিয়ার উত্তম প্রতিস্থাপকগুলো আপনি খুঁজে পাবেন, সেগুলো গ্রহণ করুন। 2. আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ ইউজার নাকি প্যাসিভ ইউজার? যদি প্যাসিভ ইউজার হন তাহলে এটা আপনার জীবনে কোনো উপকার বয়ে আনবে না। আপনি বেহুদা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেই যাবেন, এর পোস্ট পড়বেন, ওর পোস্টে কমেন্ট করবেন, এভাবেই জীবন কেটে যাবে। এর চেয়ে আপনি অ্যাক্টিভ ইউজার হন, ভালোভাবে অবদান রাখুন, ভালো লিখুন, ভালো জিনিস শেয়ার করুন, এতে অন্তত জীবনে কিছু অর্জন থাকবে। 3. সোশ্যাল মিডিয়ার ফলে আপনি কি জীবন নিয়ে হতাশ? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের পোস্ট, তাদের ব্যক্তি জীবন ও ক্যারিয়ারের আলোচনা করে আপনি কি নিজেকে নিয়ে হতাশ? যদি এমন হয় তাহলে নিজের জীবনের প্রাপ্তিগুলো কোথাও লিখে রাখুন। হতাশা আসলে সেগুলো বারবার পড়বেন, কেননা কারণ জীবনেই প্রাপ্তিশূন্য নয়। এগুলো পড়বেন আর আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ হতাশা কেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরেকটা সুন্দর নিয়ম শিখিয়ে দিয়েছেন, সেটা হলো যারা তোমাদের চেয়ে নিম্নে রয়েছে তাদের দিকে লক্ষ্য করো, যারা তোমাদের চেয়ে উচ্চ স্তরে রয়েছে তাদের দিকে তাকিও না। তিরমিজি। এর উপকারিতা হলো নিম্ন স্তরের লোকদের দেখতে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন, কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, ফলে স্বয়ংক্রিয়ভাবে মুখ থেকে আল্লাহ তাআলার শুকরিয়া বের হবে। অন্যদিকে উচ্চ স্তরের লোকদের দেখলে কেবল না পাওয়ার বেদনা বাড়বে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফলে আজকাল প্রদর্শনেচ্ছা এত বেড়েছে যে কেউ কিছু পেলেই সেটা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়, ফলে অন্যরা সেটা দেখে আফসোস করে, হা হুতাশ করে। এটা পুঁজিবাদের এক নগ্ন থাবা। এ থেকে সতর্ক থাকা জরুরি। মনে রাখতে হবে সবকিছু আমার দরকার নাই। আর সোশ্যাল মিডিয়ায় সবাই যেমনটা দেখায় বাস্তবে সবাই তেমন হয় না, বরং সোশ্যাল মিডিয়ার সাথে বাস্তবের পার্থক্য অনেক বেশিই থাকে। তাই হতাশ হবেন না, বরং আল্লাহ তাআলা যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা শুকরগুজারদের নিয়ামত এমনিতেই বাড়িয়ে দেন। ধাপ 3, অফলাইনের দিনী ভাই ও বন্ধুদের সাথে অধিক সময় ব্যয় করুন। সামনাসামনি অপর মানুষের সোহবত আমাদের অধিক প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল
সোহবতের ব্যবস্থা করেছে সত্য, কিন্তু তা বাস্তব সহচর্যের প্রতিস্থাপক নয়। তাই বাস্তবে বন্ধুদের ও দিনী ভাইদের সহচর্য অর্জন করা জরুরি। বিশেষ করে ওলামায়ে কেরামের সহচর্য অর্জন করা খুবই প্রয়োজন। এজন্য যা করণীয়: ১. প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজের আত্মীয়, বন্ধু বান্ধব কিংবা দিনী ভাইদের সাথে ব্যয় করুন। নিয়মিত আড্ডাবাজি কিন্তু ক্ষতিকর, এটা মাঝে মধ্যে করা উচিত। অথবা কোনো আলেমের সান্নিধ্যে কিছুটা সময় কাটান। এ সময় অবশ্যই মোবাইল সাইলেন্ট রাখুন, কোয়ালিটি টাইম কাটান। তবে এ সময় জবানের হেফাজত করা খুবই জরুরি। গীবত, শেকায়েত, চগলখুরি, মিথ্যা বলা ইত্যাদি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ২. কারো কারো অবস্থা এমন হয়ে গিয়েছে যে অফলাইনে এখন বন্ধু বান্ধব বা দিনী ভাই কেউই নেই, সব অনলাইনে। এমন লোকদের কর্তব্য হলো পুরাতন ভালো বন্ধু খুঁজে বের করুন, যাকে নক দিলে বিরক্ত হবে না, বরং খুশি হবে। এছাড়া আপনার দিন পালনকেও সে ইতিবাচক হিসেবে নেবে। এমন বন্ধুর সাথে এরকম সময় কাটানো যেতে পারে। ৩. যদি তাও না থাকে তাহলে নতুন বন্ধু বানান। নিজের বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্রই নতুন কারো না কারো সাথে বন্ধুত্বের সুযোগ রয়েছে, যাকে দেখে নৈতিক চরিত্রিক দিক থেকে উন্নত মনে হয়, যার সাথে মেলামেশা করা যায় বলে মনে হয়। এমন কোনো সহপাঠী বা সহকর্মীকে নিজেই খাওয়ার দাওয়াত দিন কোনো রেস্টুরেন্টে। ব্যাস, আস্তে আস্তে ধীরে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, সব সময় সুযোগে সামান্য দিনই দাওয়াতও চালানো যাবে। আল্লাহ তাআলা চাইলে আপনার মাধ্যমে আপনার নতুন বন্ধুটি পেয়ে যেতে পারে হিদায়াতের দিশা। ধাপ ৪. শুকরগুজার বান্দা হন। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা অনুধাবন করুন, নিজের প্রাপ্তি নিয়ে ভাবুন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। নিয়ামত বাড়াবার অমোঘ নিয়ম হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। বান্দা যখন শুকরগুজার হয়, হা হুতাশ করে না, তখন আল্লাহ তাআলা তার নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পাশাপাশি বান্দার শুকরিয়াও আদায় করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আসলে আল্লাহর শুকরিয়াই আদায় করে না। এজন্য আল্লাহর কোনো বান্দা আপনার উপকার করলে অবশ্যই তার শুকরিয়া আদায় করুন। পারলে হাদিয়া দেবেন, না পারলে অন্তত মৌখিক শুকরিয়া আদায় করবেন। এর পদ্ধতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। কেউ অনুগ্রহ করলে আমরা তাকে বলবো, জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এভাবে আল্লাহ তাআলা অতঃপর বান্দার শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা ভার্চুয়াল বন্দি দশা থেকে মুক্তি পাব। খেয়াল করলে দেখা যাবে, ফেসবুকে আমরা যেভাবে অহরহ একে অপরকে জাযাকাল্লাহ খাইরান বলি, বাস্তব জীবনে এর সিকি পরিমাণও বলা হয় না, অস্বস্তি লাগে, অড ফিল হয়। এগুলো কাটিয়ে উঠতে পারলেই ইনশাআল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে সক্ষম হব। উপরের এই লম্বা আলোচনার সার কথা হলো, বিয়ের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় আসক্তি নিয়ন্ত্রণে আনতে হবে, পারলে বাদই দিতে হবে। ঘরে বউ রেখে ফেসবুকে কেন থাকবেন? একই কথা কিন্তু বোনদের জন্য সত্য। সব দোষ কেবল ভাইদের জন্য নয়, বোনদেরও সোশ্যাল মিডিয়ায় আসক্তি রয়েছে। উপরের অধিকাংশ টিপসই সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তবে কিছু টিপস কেবল ভাইদের জন্য প্রযোজ্য।